হ্যালো এভরিওয়ান, স্বাগত আপনাদের। নিউ ইউজারদের অনপ্যাসিভ ইকোসিস্টেমে রেজিস্টার করার জন্য তিন রকমের লিঙ্ক আর অপশন আছে। যদি কোনো ইউজার ইকোসিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করতে চান, তো কোন অপশনের মাধ্যমে রেজিস্ট্রেশন করা দরকার, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম আপনাদের বলবো যে সেই তিনটি অপশন কি, যার মাধ্যমে আপনারা অনপ্যাসিভ ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারবেন। তো প্রথম অপশন হলো অনপ্যাসিভের ওয়েবসাইট। যে কোনো ব্রাউজারে গিয়ে যখন আপনারা অনপ্যাসিভের ওয়েবসাইটটি সার্চ করবেন, তখন আপনাদের সামনে অনপ্যাসিভ ইকোসিস্টেম রেজিস্ট্রেশন পোর্টাল ওপেন হয়ে যাবে। আর আপনাদের সামনে লেখা থাকবে রেজিস্টার হেয়ার ফর ফ্রি। উপরে বাঁদিকে যে থ্রি লাইন আছে সেখানে ক্লিক করলে আপনাদের সামনে একটা অপশন চলে আসবে, সেখানে আপনারা রেজিস্টার অপশনও দেখতে পারবেন। আপনারা যে কোনো একটি অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে রেজিস্টার নাও এর অপশন দেখতে পারবেন। এখানে যে কোনো ইউজার এটা ফিল আপ করে সাবমিট করে অনপ্যাসিভ ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারবে। আর দ্বিতীয় অপশন হলো অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে অনপ্যাসিভ ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করা। মানে কারো শেয়ার করা অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে যখন আপনি সেই অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবেন, তখন আপনি অনপ্যাসিভ ইকোসিস্টেম রেজিস্ট্রেশন পেজে চলে আসবেন। তারপর এখানে কিছু ডিটেল ফিল আপ করতে হয়। ফার্স্ট নেম, লাস্ট নেম, ক্রিয়েট ওমেল, অল্টারনেট ইমেল আইডি, তারপর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচা ফিল করে সাবমিটে ক্লিক করলে অনপ্যাসিভ ইকোসিস্টেমে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে অনেকে ভাবতে পারে যে ক্রিয়েট ওমেল লেখা আছে, এখানে কি দিব। তো টেনশন করার কোনো কারণ নেই। এখানে নিজের নাম দিবেন, যেভাবে ইমেল আইডি ক্রিয়েট করা হয় ঠিক সেইভাবেই। ক্রিয়েট ওমেলের জায়গায় আপনি আপনার নাম আর তার সাথে যে কোনো সংখ্যা দিতে পারেন, বা আপনার নামটাকেও আপনি আপনার ওমেল বানাতে পারেন। যদি সেটা না হয়, সেখানে আপনাকে ওমেল সাজেস্ট করে দিবে নিচে, আপনি সেখান থেকে চুজ করে নিতে পারবেন। সেটা আপনার ইচ্ছে মতো পছন্দ মতো দিতে পারেন। শুধু মনে রাখবেন যে ওমেল আর পাসওয়ার্ডটা কি দিচ্ছেন, যদি কারো মনে না থাকে কোথাও লিখে রাখবেন। আর যেই ইউজারের অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে কোনো নিউ ইউজার অনপ্যাসিভ ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করলে, যার লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন হবে তার মাই ইউজার সেকশনে তাকে দেখাবে। মানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে যদি কেউ রেজিস্ট্রেশন করে, তাহলে আপনার মাই ইউজারের সেই নিউ ইউজারকে আপনি দেখতে পারবেন, মানে তার নাম শো হবে, সে রেজিস্ট্রেশন করেছে, আপনি বুঝতে পারবেন। এরপর চলে আসছি তৃতীয় অপশনে। তৃতীয় অপশনটি হলো রেফারেল কোডের মাধ্যমে ওইএস মানে অনপ্যাসিভ ইকোসিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। মানে অনপ্যাসিভ ওইএস মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাইন আপ করে ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করা। যখন কেউ অনপ্যাসিভ ইকোসিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশন লিঙ্ক শেয়ার করে, তো ওই লিঙ্কের সাথে রেফারেল কোডও যায়। সেই লিঙ্কে ক্লিক করে যখন কেউ ইকোসিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে, আর ডাউনলোড করার পর সেখানে রেফারেল কোড অ্যাড করে, আর রেফারেল কোড অ্যাড করার পর ইকোসিস্টেমে নিজের অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সে ওই রেফারেলের অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে, যেটা অনপ্যাসিভ ইকোসিস্টেম মোবাইল অ্যাপ্লিকেশনে আপনারা দেখতে পারবেন। এইভাবে ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করার জন্য নিউ ইউজারদের এই তিন রকমের অপশন আছে। এই তিন অপশনের মধ্যে যে কোনো অপশনের মাধ্যমে যখন কোনো নিউ ইউজার ইকোসিস্টেমে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেই নিউ ইউজারকে 10 ও কয়েন ইকোসিস্টেমের ওয়ালেটে দেওয়া হয়। আর সেই 10 ও কয়েন ওই নিউ ইউজার ও কানেক্ট সাবস্ক্রিপশন করতে ব্যবহার করতে পারবে। অ্যাফিলিয়েট লিঙ্ক আর রেফারেল লিঙ্কের মাধ্যমে যদি কোনো নিউ ইউজার রেজিস্ট্রেশন করে, তাহলে সেই অ্যাফিলিয়েটের বা রেফারেলের কোনো লাভ হয় না, শুধু মাই ইউজারে একটা সংখ্যা বাড়তে থাকে। কিন্তু যদি কোনো নিউ ইউজার ইকোসিস্টেমে কোনো প্রোডাক্ট পারচেস করে বা প্রোডাক্ট সাবস্ক্রিপশন করে, তাহলে সেই অ্যাফিলিয়েট বা রেফারেল কমিশন পাবে।
মানে মনে করুন আমি যদি অনপ্যাসিভ ইকোসিস্টেমে কোনো প্রোডাক্ট সাবস্ক্রিপশন প্যাকেজ বাই না করি, তাহলে আমার যে অ্যাফিলিয়েট আছে তার কোনো লাভ হবে না। কিন্তু আমি যদি কোনো প্রোডাক্ট সাবস্ক্রাইব করি, তাহলে আমার যে অ্যাফিলিয়েট, মানে যার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আমি ইকোসিস্টেমে জয়েন হয়েছি, সে কমিশন পাবে। ডেসক্রিপশনে অনপ্যাসিভ ইকোসিস্টেম রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে, আপনারা চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন। আশা করছি আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।